বাড়িতে প্রচণ্ড গরম লাগছিল, তাই বাইরে চলে এসেছিলাম শিবতলার কাছে একটা গাছের নিচে ছাওয়াতে, ঠান্ডাতে একটু হাওয়া খাবো বলে। ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খুবই ইচ্ছা করছিল। তা বাড়িতে বাইরে যখনই আসি, বাড়ি থেকে কিন্তু ডাক চলে আসে, বলে খেতে আয়। তো খেতে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম বাড়ি, তখনই আমার মনে পড়ে ভাতের সঙ্গে যদি একটু দই নেওয়া হয় এটা কেমন হয়। আর রোদ পড়েছে, তোমরা দেখতেই পাবে হয়তো, যারা আসানসোলে আছো তারা তো হয়তো অবশ্যই দেখেছো। 44 ডিগ্রি রোদের মধ্যে কিন্তু আমি বেরিয়ে গেলাম গামছার মাথা নিয়ে বিকাশদার দোকানে। বিকাশদার দোকানে আগে কিন্তু আইসক্রিম রাখতো না, এখন কিন্তু বিকাশদা আইসক্রিমও রাখা শুরু করেছে। কিন্তু আমি এখানে আইসক্রিম নিতে যাইনি, আমি নিতে গেছিলাম দই। তো বিকাশদাকে বললাম একটা দই দিতে, কারণ এখন ভাতের সময় দই দিয়ে খেলে ভাতটাও কিন্তু বলবে লাজবাব। তাই ভাতের সঙ্গে দইটা নিয়ে নিয়েছিলাম। এই গরমে কিন্তু দই খাওয়া সবাইকেই দরকার। আমি তো সবাইকেই বলবো প্রতিদিন যদি পারো একটা করে দই অবশ্যই খেও, এটাই তোমাদের পেট ঠান্ডা এবং মাথাও ঠান্ডা থাকবে। এই গরমে কিন্তু আমাদের কাছে ফ্যান হচ্ছে স্বর্গ, তাই না? কারণ ফ্যান যদি না থাকে আমরা কিন্তু বাঁচতেই পারবো না। কিন্তু ওই শীতকাল এলে আবার আমরা ফ্যানটাকে রেখে দিই বাড়ির কোনো কোনায়, কিন্তু আবার গরম এলেই আবার ফ্যানটাকে কিন্তু আমরা আপন করে নিই। ফ্যান ছাড়া গরমে থাকা সম্ভবই নয়। আর তারপর তার মধ্যে পড়েছে আজকে 44 ডিগ্রি গরম। যারা আসানসোলে রয়েছে তারা হয়তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা। আর বিকেল হলে একটু একটু বৃষ্টি পড়ছে, আবারও গরম করে দিচ্ছে। যারা রোদে যাওয়া আসা করছো তাদেরকে আমি বলবো প্রতিদিন কিন্তু গ্লুকন-ডি জল তোমরা অবশ্যই খেও, নাহলে কিন্তু এই রোদের মধ্যে মাথা ঘোরার চান্সেস কিন্তু 100% থাকবে। দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু দই নিয়ে নিয়েছি, এখন ফ্রিজে এটা রেখে দেবো। তো ফ্রিজে রাখতে দিলাম, একটু পরে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা তো অলরেডি ছিলই ফ্রিজে, তাও আমার মনে হলো যেন একটু ফ্রিজে রাখলে একটু বেশি ঠান্ডা হবে। তারপরে কিন্তু সময়ের সীমা শেষ, এবারে কিন্তু দইটাকে আমি বার করে নেব। তার আগে আমি একবার দেখলাম যে ঠান্ডা কিন্তু মোটামুটি হয়েছে, আর একটু হলে ভালো হয়। তখন তাই আমি একটু চেক করে নিলাম, চেক করার পর আবারও আমি দইটাকে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। তারপরে চলে এলাম দইটাকে নিয়ে সোজা প্লেটে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দইটাকে এখন আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, এর মধ্যে চিনি দিয়ে এটাকে এখন ভাতের সাথে মাখিয়ে খাবো। চলো আমি এবার খাবারটা খেয়ে নিই।